শুরুতেই সবাইকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। গুড আফটারনুন এভরিবডি। আজকে আমরা এখানে এই আমাদের যেটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হচ্ছে সেটা আমরা আজকে নিউট্রিশনের উপর হবে। তো নিউট্রিশনের উপর আজকে ফার্স্ট হাফে অলরেডি একটা প্রোগ্রাম হয়েছে। আজকে সেকেন্ড হাফে এই প্রোগ্রামের শুরুতে আমি একটুখানি জাস্ট আপনাদের সাথে একটু ব্রিফ করছি আর কি, আপনাদের সাথে একটু জাস্ট ইন্টারাক্ট করছি। আপনারা সবাই জানেন যে 2024-25 শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে। এটা আমাদের একটা অত্যন্ত একটা রেভলিউশনারি একটা স্টেপ আপনারা বলতে পারেন, যেটা স্টেট এডুকেশন পলিসি, এবং তার আগে হচ্ছে এনইপি 2020, আর তারপরে হলো স্টেট এডুকেশন পলিসি 2023। সেইটাকে আমরা ফলো করে আমরা 2024-25 থেকে সেমিস্টার সিস্টেম চালু করলাম। তো সেমিস্টার সিস্টেমের যে প্রধান যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রত্যেকটা বছরকে অ্যানুয়াল সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করছি। এতদিন অ্যানুয়াল সিস্টেম ছিল, এখন হয়ে গেল হচ্ছে সেমিস্টার সিস্টেম। সেমিস্টার সিস্টেমে ক্লাস 11-এ হচ্ছে বেসিক্যালি দুটো সেমিস্টার, ক্লাস 12-এ দুটো সেমিস্টার। সেই অর্থে এখন টোটাল 4টে সেমিস্টার, 2 বছরের কোর্স, সেখানে টোটাল 4টে সেমিস্টার থাকছে। সেমিস্টার 1 এবং 2 হচ্ছে ক্লাস 11, সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। এবং সেই হিসেবে আমরা কিন্তু কমপ্লিটলি আমাদের যেটা সিলেবাস, সেই সিলেবাসকেও আমরা কিন্তু কমপ্লিটলি রিভাইজ করেছি। আজকে লাস্ট সিলেবাস রিভিশন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে হয়েছিল 2012-13-তে। ফলে অ্যাপ্রক্সিমেটলি 12 বছর আগে আমাদের লাস্ট সিলেবাস রিভিশন হয়েছিল। আমার নিজের ব্যক্তিগত মত হচ্ছে সিলেবাস প্রায় অন্তত বছর 5 বাদে বাদে চেঞ্জ করা উচিত, কারণ যে কোনো টপিকই যুগের সাথে কিন্তু তাল মিলিয়ে অনেকটাই কিন্তু পরিবর্তন হয়। টাইম অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো বিষয়কে কিন্তু করা দরকার। ফলে সময় উপযোগী করতে গেলে কিন্তু ডেফিনেটলি আমাদের সিলেবাসকে টাইম টু টাইম পরিবর্তন করতে হবে। তো আজকে আমরা 12 বছর বাদে সিলেবাস কমপ্লিটলি আমরা একটা রিভাইজ করলাম, রিলুক করলাম। সেই অনুযায়ী আমরা সময় উপযোগী সমস্ত সিলেবাসকে করেছি, করে শুধু সেটাকে রিভাইজ সিলেবাস হলো, এবং তারপর সেটাকে বাইফার্কেশন করা হলো 4টে সেমিস্টার, সেমিস্টার 1, 2, 3, 4। এবারে যেটা ইউনিক ফিচার্স যেটা রাখা হয়েছে সেমিস্টার সিস্টেমে, আপনারা সবাই অলরেডি অবহিত যে অড সেমিস্টার যেটাকে বলা হয়, সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 এটা হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ বেসড, আর সেমিস্টার 2 এবং 4 যেটাকে ইভেন সেমিস্টার বলা হয় সেটা হচ্ছে এসএকিউ, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বেসড। ফলে সেইভাবেই কিন্তু টোটালি আমরা সিলেবাসটাকে আমরা ওরিয়েন্টেশন করেছি, যাতে আমরা ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে আমরা এমন টপিকগুলো রেখেছি যাতে তার থেকে আরও বেটার ওয়েতে আমরা এমসিকিউ জাতীয় প্রশ্ন আমরা সেট করতে পারি, এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে আমরা এই জাতীয় টপিকগুলো রেখেছি যাতে আমরা এসএকিউ বা ডিকিউ যেটাকে বলা হয়, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন বা ডেসক্রিপটিভ প্রশ্ন সেট করতে যাতে সুবিধা হয়। ফলে সেইভাবেই সিলেবাসে বা টপিক ওয়াইজ ওরিয়েন্টেশনগুলো রয়েছে, কিন্তু আবার তার সাথে এটাও দেখা হয়েছে যাতে আমাদের কন্টিনিউইটি যেটা থাকে, টপিক টু টপিক যেটা সমস্ত যে কন্টিনিউইটি বা ফ্লো অফ লজিক যাতে পুরোপুরি ঠিকঠাক থাকে, সেটাও আমরা কিন্তু এনশিওর করেছি। আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা সিলেবাস কমিটি আমরা কিন্তু করেছিলাম, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সিলেবাস কমিটি হয়েছিল, এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রে 2 জন করে স্কুল থেকে আমরা টিচার নিয়েছিলাম, 2 জন করে আমরা, এছাড়া আমাদের একজন এক্সপার্ট ছিলেন হচ্ছেন গিয়ে একজন কলেজ থেকে ছিলেন, একজন বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন, এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে সিবিএসই থেকে আমরা এক্সপার্ট নিয়েছিলাম, যাতে আমরা ন্যাশনাল যেটা কারিকুলাম যেটা রয়েছে এনসিইআরটি বা সিবিএসই তার সাথে যাতে প্যারিটি থাকে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ পরীক্ষা যাতে কোনোভাবে পিছিয়ে না পড়ে, তাদের থেকে যাতে কোনো অংশে আমাদের সিলেবাস যাতে পিছিয়ে না থাকে। ফলে সেই দিকটাও কিন্তু আমরা ইকুয়ালি কিন্তু গুরুত্ব দিয়েছি। ফলে সব দিক থেকে গুরুত্ব দিয়ে আমাদের এই সিলেবাস এবং সেই হিসেবে আমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু করা হয়েছে। আপনারা দেখেছেন যে সিলেবাস অলরেডি কিন্তু ওয়েবসাইটেও আপলোড হয়েছিল, এখন কিন্তু সিলেবাস বুক ফর্মে সেটা অ্যাভেলেবেল, সমস্ত রিজিওনাল অফিস এবং হেড অফিস থেকে সেটা সিলেবাস বুক পাওয়া যাচ্ছে। সেখানে সিলেবাসও রয়েছে, কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে। কোয়েশ্চেন প্যাটার্ন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্নপত্র সেট হবে, কারণ গোটা কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমাদের এক্সপার্টরা রয়েছেন, তারা সেটা ইন ডিটেইল সেটা বলবেন যে কিভাবে কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়েছে, নতুন কি চেঞ্জ হয়েছে, আগে কি ছিল, সেটা কি পার্টিকুলার পরিবর্তন হয়েছে, তারা সেগুলো কিন্তু ইন ডিটেইল সেটা এক্সপ্লেন করবেন আপনাদের সামনে। আমাদের যারা এখানে নিউট্রিশনের যারা এক্সপার্ট রয়েছেন একটু বাদেই তারা আসছেন।
মানে তারা সেই পার্টিকুলার টপিকগুলো হাইলাইট করবে। এছাড়া এই বইগুলো সিলেবাস বই কিন্তু অলরেডি অ্যাভেলেবেল, যেখানে কোয়েশ্চেনটা পাওয়া যায়, মানে কোয়েশ্চেন নয়, সেখানে সিলেবাসটা পাওয়া যাচ্ছে আর কোয়েশ্চেন প্যাটার্ন পাওয়া যাচ্ছে। এছাড়া স্যাম্পল কোয়েশ্চেন পেপার যেটা বই, যেটা আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রামে সর্বত্রই আমরা বলেছিলাম যে কাউন্সিল আমাদের স্যাম্পল কোয়েশ্চেন পেপার বই বার করবে। সেট 1, সেট 2, সেট 3 তিনটে সেটের জন্য আলাদা আলাদা করে তিনটে বই কিন্তু বেরোবে। প্রত্যেকটা সেটেই কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারসও থাকবে, তার সাথে রিলেটেড যে সেট স্পেসিফিক যে সাবজেক্টসগুলো রয়েছে, ইলেকটিভ সাবজেক্টস, সেগুলোও থাকবে। ফলে স্যাম্পল কোয়েশ্চেন পেপার বইয়ে আপনারা প্রত্যেক সেমিস্টারের জন্য একটা করে কিন্তু কমপ্লিট প্রশ্নপত্র পাবেন। ফলে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 এর জন্য আপনারা কিন্তু প্রশ্নপত্র সেখানে স্যাম্পল কোয়েশ্চেন পেপারে আপনারা পেয়ে যাবেন। সেই স্যাম্পল কোয়েশ্চেন পেপারের উপর ভিত্তি করেই কিন্তু আপনারা এই যে কামিং সেমিস্টার 1 যেটা পরীক্ষাটা শুরু হবে, তার কিন্তু আপনারা প্রশ্নপত্র সেট করবেন। সেটা আপনারা দেখবেন যে স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা কিরকম হয়েছে, তার উপর ভিত্তি করে আপনারা কিন্তু প্রশ্নপত্র সেট করবেন ফলোইং দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, যেটা মার্কস ডিস্ট্রিবিউশন যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবেই যাতে থাকে এবং উইদিন দ্য সিলেবাস হয়, মানে সেটা কিন্তু এনশিওর করবে। তো আমাদের এটা কিন্তু ডিটেইল, আমাদের যারা নিউট্রিশন এক্সপার্ট আছেন তারা এটা সম্বন্ধে বলবেন, তারা এখানে অলরেডি উপস্থিত। তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই এটা জানেন যে আমরা সেমিস্টার সিস্টেম আমরা শুরু করলাম, এবং সেমিস্টার সিস্টেম কিন্তু অনেক বেশি বিজ্ঞানসম্মত। এটার প্রধান যেটা অ্যাডভান্টেজ যে উচ্চ মাধ্যমিক স্তর থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশনে যাচ্ছে। ফলে এখানে যদি তারা সেমিস্টার সিস্টেমে অভ্যস্ত হয়ে যায়, হায়ার এডুকেশনে কিন্তু সর্বত্রই, গোটা ভারত কেন গোটা পৃথিবী জুড়েই কিন্তু সেমিস্টার সিস্টেম রয়েছে। ফলে তাদের যেটা ট্রানজিশন বা ট্রান্সফরমেশন সেটা কিন্তু একদম সিমলেস হবে। তারা খুব অনায়াসেই উচ্চ মাধ্যমিক থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যখন যাবে, তারা নিজেদের কিন্তু অ্যাক্লিমেটাইজ করা বা নিজেদেরকে অভ্যস্ত করে নেওয়া, তার নতুন পরিবেশের সাথে যে তাদেরকে মানিয়ে নেওয়া, সেটা অনেক সহজভাবে তারা করতে পারবে। আর সেমিস্টার সিস্টেমে সব থেকে ছোট ছোট বিষয়ের উপর সবসময় একটা ছোট ছোট সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে। প্রত্যেকটা সেমিস্টারের জন্য আলাদা আলাদা করে তার সাবজেক্টের আলাদা আলাদা করে ইভ্যালুয়েশন হচ্ছে। ফলে অবভিয়াসলি তাতে ইনডেপথ স্টাডি করার কিন্তু স্কোপটা থাকে, রিডিং হ্যাবিট অনেক বেটার হয়। এবং সব থেকে বড় কথা, যেহেতু একটি মাত্র পরীক্ষার উপর ভিত্তি করে ছাত্র বা ছাত্রীর ভবিষ্যৎ নির্ধারিত হয় না, ফলে একটি পরীক্ষা কোনো কারণে কিন্তু খারাপও হতে পারে। ফলে ক্লাস 12 পরে এইচএস পরীক্ষা এখন কার্যত দুটো এইচএস হয়ে গেল, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। দুটো পরীক্ষাই কিন্তু সেন্টার ভেন্যু কনসেপ্টে হবে, অ্যাজ ইফ দুটো হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে। এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল মার্কশিটটা হবে। ফলে একটি পরীক্ষা যদি কারোর কোনো কারণে সামান্য খারাপও হয়ে যায়, অন্য সেমিস্টারে সেটা কিন্তু রিকভার করার কিন্তু একটা সুযোগ থাকছে। ফলে সব দিক থেকে এই জন্য সেমিস্টার সিস্টেম অনেক বেশি বিজ্ঞানসম্মত। গোটা পৃথিবী জুড়ে সর্বত্রই সেমিস্টার সিস্টেম চলছে, আমরাও এখানে কিন্তু শুরু করলাম। এবং আপনাদের সবার সহযোগিতায়, সমস্ত সাবজেক্ট স্পেসিফিক যারা টিচার রয়েছেন তাদের সবার সহযোগিতায় সেমিস্টার সিস্টেম আমরা আরও ভালোভাবে আমরা সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো, খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, এটাই আমি আশা করি। এবং আমি নিশ্চিত যে আপনাদের সবার সহযোগিতায় এটা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, এবার আমাদের যারা সাবজেক্ট টিচার আছেন তারা বক্তব্য রাখবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার থেকে ডেফিনেটলি আমার কমপ্লিট কোঅপারেশন আমি আশা করব যে সবার থেকে আমি সেই সহযোগিতাটা পাবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট।